যে হাসরের ময়দানে প্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। প্রথম 3 ব্যক্তি কারা? যাদের ব্যাপারে দুনিয়ার আকল বলে এই 3 জন জান্নাতে যাবে, ওই 3 জন আল্লাহর আদালতে জাহান্নামী। আপনারা জানেন একজন হলো শহীদ। আল্লাহ ডাকবে, এই রক্ত মাখা জামা কাপড়ওয়ালা দিকে আসো, তোমার গায়ে রক্ত লাগানো কেন? বলেন, হে পরওয়ারদিগারে আলম, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। কেন? কয় দিন জিন্দা রাখার জন্য। আল্লাহ কয়, তো মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর ভিতরে তুই তামান্না ছিল না, তোর অন্তরে ছিল মানুষ তোকে বীর মুজাহিদ বলবে। এটা তো তুই দুনিয়াতে পাইছো, তোর ছবি তো রাস্তার মোড়ে মোড়ে টানানো। তুই এডি চাইছো না, তো যা চাইছো তা পেয়ে গেছো, এখন আর আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এরে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে। দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে আও। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিলা, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়া দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেমওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন, হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোরে হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লেখলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তুই আর দাওয়াত নিবি না, কাজ করবি না। আর নিজের যখন মাওলানা বলে, আল্লামা বলে, খুব মজা পাও। কেউ জানে না, আমি জানছি। আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাই মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাখিয়া তোরে ধনী বানাইছি, করছো কি? বলে যে মসজিদ মাদ্রাসা। কেন? দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরো মসজিদ তুই করে দিছ। কত কাহিনী। তা দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। এ তো সহিহ হাদিস। তাহলে এবার বুঝেন তো, আমরা যারা আলেম দাবি করি, মাওলানা মুফতি মুহাদ্দিস দাবি করি, আহা, শুধু একটা সার্টিফিকেটের জন্য কি পাগল পারা হয়ে ঘুরি। অথচ ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহ কয়, মানুষ কত ভালো কয় আমারে। আল্লাহ কয়, আমি তো জানি তুই সারা রাত মোবাইল চালাও। মানুষ জানে হাফিজুর রহমান তুমি ভালো, আমি জানি গুনাহ করতে করতে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহওয়ালা মুরব্বীদের সোহবত নিয়েও ঠিক থাকা যায় না, এরপর লাইনচ্যুত হয়ে যায়। আর যারা মুরব্বী মানেই না, এদের উপায় কি? বড় কঠিন হালাত। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহওয়ালাদের বরকত নজর লাগাও, নজরের বরকত। আল্লাহওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন
فإنه ينظر بنور الله